যদি মনে করি আমি বিদ্বান হব, বুদ্ধিমান হব, এই যে আমি বড় অর্থ সম্পদ উপার্জন করব, আমি যে কীর্তন করছি, আমি যদি মনে মনে করি যে আমি একটা বড় কীর্তনীয় হব, কি মা কোনো দিনের জন্য হওয়া যাবে? কোনো দিনের জন্য হওয়া যাবে না। কেন? যদি আমার পিতামাতার আশীর্বাদ যদি না আমার মস্তকে থাকে, যদি আমার গুরুদেবগণের কৃপা যদি না আমার মস্তকে থাকে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যদি না আমার মস্তকে থাকে, এবং আমার গৌর হরির কৃপা যদি না থাকে, তাহলে কোনো দিনের জন্য হওয়া সম্ভব নয়। মাগো, তাই তো আমাদের মতো এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য সেই নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। যদি বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, এটা বলা একটু ভুল হবে, কারণ ভগবান কোনো দিনের জন্য জন্মগ্রহণ করে না। ভগবান হচ্ছে অজনী সম্ভবা, তাই বলতে হবে গৌর হরি আমার অবতীর্ণ হয়েছিলেন। তাই যখন অবতীর্ণ হয়েছিল, তখন নদিয়া নাগরী আজকের মনের আনন্দে কীর্তন করছে। কেমন ভাবে? আমারে গৌর এলো রে, এই সোনার নদিয়া, আজ এই উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। আজ সোনার নদিয়া, শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। আজ সোনার নদিয়া, হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, 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 গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে। এই সোনার নদে আবার উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আজ গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় একবার সবাই হরি হরি বলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। ওমা, গৌরাঙ্গ মহাপ্রভু আমার নবদ্বীপে অবতীর্ণ হয়ে সবচেয়ে প্রথম কি দেখল?
ধর্ম সংকুচিত, স্তব বিরহিত, সত্যঞ্চ দুরঙ্গত, খৌনি মন্দ ফলা, নিপস্য কুঠিলা, শাস্ত্রে তারা ব্রাহ্মণা, লোকস্ত্রীয় বসগা, স্ত্রীয়মতি চপলা, সাধু শীত হতে দুর্জনে, আর প্রভাবতী পবিত্র প্রায় কলো। হরিবল হরিবল হরিবল। আর কি কি দেখলেন? আরো কিছু দেখলেন। প্রতাপশালী কলির প্রাবল্যে কৃষ্ণ ভক্তি বিস্মৃত গাঢ় অন্ধকার, অনাচারে ব্যভিচারে সমগ্র ভারত তাপে পঙ্কিলাবর্তের অধগতির শেষ সীমায় পৌঁছে গেছে। ঠিকই এমত অবস্থায় যিনি অনাদির আদি গোবিন্দ দশম অবতার একত্রিত হইয়া মীন, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, হলধর, বুদ্ধ, কল্কি, সেই গোবিন্দ, গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে হলো গোরা, অভেদ রাধা কৈশোর কানু, তপ্ত হেম গৌর তনু, রাধা ভাবে ভোরা গোরা। যে বস্তু কোনোদিন কাউকে অর্পণ করেন নাই, সেই বস্তু অনারপিত চরিচিরা করুণায় অবতীর্ণ কল, সমর পয়ত উন্নত উজ্জ্বল রসাং শক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দূতি সদা হৃদয় স্কন্ধরে সুরব। যে বস্তু কোনোদিন কাউকে অর্পণ করেন নাই, সেই আপন ভজন সম্পদে মাথায় নিয়ে এই বাংলাদেশে, বাংলার ভূমিতে অবতীর্ণ হলেন। এসে বললেন, রে কলির জীব, বর্তমান ভারতবর্ষে একমাত্র ধর্ম, একমাত্র উপাস্য, একমাত্র মহামন্ত্র হলো এই মধুরাদপি মধুর কৃষ্ণ নাম। তাই ওরে বলি কলির জীব, আর কেউ তোরা চুপ করে থাকিস না, আর কেউ তোরা চুপ করে থাকিস না। তাই দেবর্ষি নারদ উচ্চ স্বরে বলে উঠলেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলো নাস্তে ভো, নাস্তে ভো, নাস্তে ভো গতি নিরহ। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কর। কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম কর। অন্য যুগে যাগ যজ্ঞ করে মুনিগণ, বর্তমানে কলি যুগে নাম সংকীর্তন। অন্য যুগে যাগ যজ্ঞ করে মুনিগণ, কলি যুগে নাম যজ্ঞ করে ভক্তগণ। অন্য যুগে যাগ যজ্ঞ করে মুনিগণ, কলি যুগে নাম সংকীর্তন। অন্য যুগে যাগ যজ্ঞ করে মুনিগণ, বর্তমান কলি যুগে হরি নাম সংকীর্তন। হরি নাম কৃষ্ণ নাম, হরে নাম কর, কৃষ্ণ নাম হরি নাম,
মধুর নাম করো কৃষ্ণ নাম হরি নাম কর হরি নাম মধুর নাম কৃষ্ণ নাম কর কৃষ্ণ নাম হরে নাম মধুর নাম কর হরে নাম হরি নাম কৃষ্ণ নাম কর। ওমা গৌরাঙ্গ মহাপ্রভু এসে সর্বপ্রথম কি দেখেছিল, কি বলেছিলাম? এসে দেখেছিল সর্বপ্রথম কি না, ধর্ম সংকুচিত, তাই তো? ভগবান আমার সর্বপ্রথম কিন্তু এই ধর্ম স্থাপন করার জন্য এই ধরনীতে এসেছিল। তাই তো তিনি সর্বপ্রথম এসে ধর্ম সংকুচিত সেটা প্রথমেই লক্ষ্য করেছিল। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বলেছিল, আচ্ছা কৃষ্ণ, তুমি তো সব সময় বলো যে কলিযুগে ধর্মকর্ম বলে কিছু হবে না। তা কলিযুগে যদি ধর্মকর্ম বলে কিছুই হবে না, তাহলে কলিযুগে ধর্মটা স্থাপন হবে কেমন করে? হ্যাঁ, তা কলিযুগের ধর্মকর্ম যে হবে না বলছো, তা আমার না বড় জানতে ইচ্ছা করছে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে, জানো তো? ও কৃষ্ণ, কৃষ্ণ বলো না গো, যে কলিযুগের মানুষগুলো কেমন হবে? ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে মিটমিট করে হেসে বলেছিল, ও তোমার মনে বড় বাসনা যে কলিযুগের মানুষ কেমন হবে, তাই তো? হ্যাঁ, সবসময় তো বলো যে কলিযুগের ধর্মকর্ম হবে না, ধর্মকর্ম হবে না। তা কলিযুগের মানুষগুলো কেমন হবে তাই যে ধর্মকর্ম হবে না? প্রাসাদে সঙ্গে সঙ্গে ভীমও ছিল, পঞ্চ পাণ্ডব সবাই একত্রিত হয়ে আছে। আর ঠিক এই সময় যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্নটা ভগবান কৃষ্ণকে করেছে। যখনই এমন প্রশ্ন করেছে তখন কৃষ্ণ বলছে, আচ্ছা তোমার প্রশ্নটা বেশ ভালো, তোমার প্রশ্নটা বেশ ভালো, তবে আমি উত্তরটা যদি এক্ষুনি দিয়ে দিই না, তবে তুমি ঠিক বুঝতে পারবে না। যখনই একটু সময় চাইছে তখন ভীম বলছে, আচ্ছা কৃষ্ণ, আমারও মনে একটা বড় বাসনা আছে। দাদা যখন একটা প্রশ্ন করেছে যে কলিযুগের ধর্মের ব্যাপারে, তবে আমারও একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন জানো? যে দাদা তো প্রশ্ন করেছে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে, আর আমারও একটা মনে বাসনা আছে যে কলিযুগের ধর্মটা কেমন হবে। যখনই এমন কথা বলেছে যে কলিযুগের ধর্মটা কেমন হবে, তখন সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুন আর থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা কৃষ্ণ তো এই অর্জুন তো কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণ করতো না, বলতো সখা। বলছে, আচ্ছা সখা, ও সখা, আমার দাদারা তো দুটো প্রশ্ন করেছে, তা ওই দুটো প্রশ্নের উত্তর আমারও জানার কৌতূহল আছে, তবে আমার ওর সঙ্গে আর একটা প্রশ্নেরও জানার ইচ্ছা আছে। কৃষ্ণ মুচকি হেসে হেসে বলছে, বাবা, তোমরা কি পঞ্চপাণ্ডব একত্রিত হয়ে কি এই আমার কাছে উত্তর জানবার জন্য এই প্রাসাদে কি আমন্ত্রণ করে ডেকেছো নাকি? হ্যাঁ? তা তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, ও কৃষ্ণ, তুমি ছলনা করো না, তুমি ওই দাদাদের যে দুটো প্রশ্নের উত্তর দেবে বলেছে, ওই সঙ্গে আমারও একটা প্রশ্নের উত্তর দিও। বলছে, কি প্রশ্নের উত্তর? বলছে, আমার জানতে ইচ্ছা করছে যে কলিযুগের পিতামাতা কেমন হবে, কলিযুগের পিতামাতা কেমন হবে।
তা ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, তিনজন তো প্রশ্ন করেছে যে উত্তর জানার বিষয়ে, তাহলে আর দুজন কেন বাকি থাকে? তা বলছে, নকুল, সহদেব, তা তোমাদেরও কি কোনো মনের ইচ্ছা আছে নাকি যে কোনো প্রশ্ন কি জানবে? বলছে, হ্যাঁ, দাদারা যখন প্রশ্ন করেছে, উত্তরগুলো যখন তোমায় দিতে হবে, তখন ওই সঙ্গে আমাদেরও দুজনারও প্রশ্ন আছে। আমাদের দুজনের প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে কলিযুগের মানুষের যে দোষটা কি হবে, যে কি দোষে এই ধর্ম নষ্ট হবে, কি দোষ করবে? সঙ্গে সঙ্গে সহদেব বলছে, আচ্ছা কৃষ্ণ, আমারও প্রশ্ন আছে, দাদাদের তো প্রশ্নটা হয়ে গেছে, আর আমারও প্রশ্ন আছে যে কলিযুগের যে কি করলে এই ধর্মটাকে রক্ষা হবে। যখনই এমন কথা বলেছে না, তখন কৃষ্ণ অট্টহাসি হেসে বলছে, এই যে পঞ্চপাণ্ডব, তোমরা তো আমার কাছে প্রশ্ন জানতে চেয়েছো, তবে এই প্রশ্নের উত্তরগুলো না অতীব সহজ। এই প্রশ্নের উত্তরগুলো অতীব সহজ, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো না আজকের আমার ঠিক সময় নেই। ভীম তো একটু কথায় কথায় রেগে যায়। সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা কৃষ্ণ, তোমার কি সব সময় ছলনা না করলেই নয়? তোমার কাছে প্রশ্নের উত্তরটা যদি অতীব সহজ হয়, তা তোমার এই 5টা প্রশ্নের উত্তর দিতে তোমার এতই সময় চলে যাবে যে আজকে তোমার হাতে একদম সময় নেই। হ্যাঁ, তা কৃষ্ণ বলছে, ভীম, তুমি রাগ করো না। কেন জানো, আমি না এই প্রশ্নের উত্তরটা এখনই দিতে পারি, কেন দেবো না জানো? এই প্রশ্নের উত্তরটা আমার একটু দিতে গেলে তোমাদেরও একটু সমস্যায় পড়তে হবে, তো তাই আজকে বলছি না। কারণ আমি একটা কথা বলছি, শোনো, এই প্রশ্নের উত্তর আমি কালকের প্রভাতে এসে দিয়ে যাব। কালকে সকালবেলা আসবো, এসে আর এই তোমাদের 5 জনার 5টা প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। বলছে, আচ্ছা বেশ, তাই নয়, তুমি বললে যখন, তখন একটু অপেক্ষা করতেই পারি। তা কৃষ্ণ প্রাসাদ থেকে চলে যাওয়ার সময় বলছে, যুধিষ্ঠির দাদা, তুমি শোনো না, তোমরা যে 5টা প্রশ্নের করেছো না, এই 5টা প্রশ্নের উত্তর তো কালকে সকালে দিচ্ছি আমি। তা আমি একটা কথা বলছি, শোনো, তোমরা তো 5 ভাই প্রাতঃকালে তো ওই প্রাতঃভ্রমণে যাও, তা কালকের 5 ভাই একসঙ্গে না প্রাতঃভ্রমণে গিয়ে 5 ভাই 5টা রাস্তায় যাবে, এই কথাটা অন্তত আমার রেখো। যুধিষ্ঠির মহারাজ একটু চালাক তো, যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করলো, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ এমন কথা বলেছে, মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো রহস্য আছে। তাই আজকের প্রাতঃকালে উঠে আজকের 5 ভাই ওই প্রাতঃভ্রমণে যাওয়ার আগে যুধিষ্ঠির মহারাজ আজকের আর 4 ভাইকে ডেকে বলছে, ওহে ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই শোনো ভাই, একটা কথা বলি, শোনো, কালকের কৃষ্ণ তো বলে গেছে যে আমরা 5 ভাই 5টা রাস্তায় হাঁটতে, তাই তো? আজ আমরা 5 ভাই 5টা রাস্তাতে যাব, ঠিক আছে? তবে একটা কথা শুনে নাও, ওই রাস্তায় যেতে যেতে না ভগবানের নামটা যেন ভুলো না। তোমরা কিন্তু ভগবানের নামটা করতে করতে যাবে। আজকের ভাইরা তো যুধিষ্ঠির কথা মতো চলে, তা যুধিষ্ঠির দাদার কথা তো অমান্য করতে পারে না, তাই 5 ভাই ওই যাচ্ছে, 5 ভাই ওই কৃষ্ণ নাম করতে করতে, হ্যাঁ, ওই 5 ভাই 5টা রাস্তায় যাচ্ছে। কেমন হবে? পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম,
সম্মুখে আধারাতে তুমি যে পথ যাত্রী, কত চলিতে আর না কথা বলিতে, হরি নাম কথা বলিতে, হরি নাম কত চলিতে তার নাম কথা বলিতে, তার নাম কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কত আর বলিতে, কত চলিতে প্রেমানন্দ একবার সবাই হরি হরি বলো। তোমরা হে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই দাও 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 দাও। আচ্ছা ওই ওই সামনের রাস্তায় কিছু একটা হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা দেখো তো ওখানে কিছু একটা হয়েছে, দেখছি ওখানে অনেক লোকজন, কি ব্যাপার ওখানে? হ্যাঁ ওখানে কি কোনো গন্ডগোল হচ্ছে নাকি? ওমা ওই যুধিষ্ঠির মহারাজ হেঁটে যাচ্ছে না, যুধিষ্ঠির মহারাজ হেঁটে যেতে যেতে দেখছে ওই রাস্তার তিন মাথায় একজন অনেক লোক জড়ো হয়ে। বলছে, কি ব্যাপার? আরে ওখানে অত লোক কেন? হ্যাঁ এই দেখি দেখি, সরো 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 সরো, ওমা, সরো সরো করে বলে যেই না ওই তিন মাথায় গিয়েছে না, গিয়ে কি দেখছে জানো? গিয়ে দেখছে একটা হাতি দাঁড়িয়ে আছে। ওমা হাতি কি কেউ দেখে না নাকি? হাতি তো সবাই দেখেছো নাকি? তা ওই একটা হাতি দেখার জন্য সারা পাড়ার লোক যেন একটা একত্রে যেন গন্ডগোল সৃষ্টি করেছে। আরে আরে দেখছি ওই হাতিটা, আচ্ছা এমন তো অদ্ভুত হাতি কোনোদিন দেখি না। হ্যাঁ আরে এটা কি হাতি? ওমায় হাতিটা কেমন দেখতে? হাতিটা সবই ঠিক আছে, তবে হাতিটা দেখছে না দুটো সুর। কোনোদিন দুটো সুর বিশিষ্ট হাতি দেখেছো? কোনোদিন দুটো সুর বিশিষ্ট হাতি দেখাওনি, তাই তো? আজকে দেখছি যে দুটো সুর বিশিষ্ট হাতি। যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করছে, হঠাৎ মাথায় এসে গেছে, হঠাৎ মাথায় এসে গেছে এইটা যে মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণ তো আমার বলেছিল যে ওই 5 ভাই 5টা রাস্তায় যেতে, নিশ্চয়ই এই হাতির কোনো একটা বিশেষ গুরুত্ব আছে। থাক, আজকে যখন এই অদ্ভুত ধরনের একটা হাতি দেখতে পেয়েছি না, তবে আর আজকের পাতক ভ্রমণে আর যাব না। আজ পাতক ভ্রমণে যাব না, কারণ কৃষ্ণ তো একটু পরেই আসবে, একটু পরে আসলে এই হাতির বিশেষ রহস্যটা আমি জেনে নেব। এই বলে আজকের কি করেছে, এই বলে আজকের ওই ওখান থেকে যুধিষ্ঠির মহারাজ প্রাসাদে ফিরে এসে আজকের সিংহাসনে গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। আর এদিকে ওই যে ভীমও একটা রাস্তায় আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। আজকের ভীম যে রাস্তাটা যাচ্ছে, ভীম তো আজকের সহজে সরল রাস্তা যাচ্ছে না। ভীম একটা সুরধনী গঙ্গা আছে, ওই সুরধনী গঙ্গার পাশ ধরে আজকের হেঁটে 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 যাচ্ছে, মুখে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ সুদোষী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া গতি না, কৃষ্ণ নামে শোধনে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ,
কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ শিল্প শয়নে স্বপ্ন হেরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি। নিশিত ছন্দে শৈল চূড়াতে তুমি যে শঙ্খহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। ওমা, আজকের ভীম যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় যেতে যেতে না দেখছে ওই সুরধনী গঙ্গা আছে, ওই সুরধনী গঙ্গার উপর দিয়ে একটা মরা পচা গলা একটা শব ভেসে যাচ্ছে। পচা গলা শব, একদম দুর্গন্ধ বার হচ্ছে। আর ঠিক ওই শব আছে না, ওই শবের উপরে দেখছে একটা পাখি ওই ওই শবের উপরে বসে একটা টুকরে টুকরে খাচ্ছে, টুকরে টুকরে খাচ্ছে। আর দেখছে কি ওই যে পাখিটা টুকরে টুকরে খাচ্ছে না, ওই পাখির ডানায় দেখছে কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা। বলছে বাবা এ কি, ওই ডানায় কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা আর পচা গলা দুর্গন্ধযুক্ত দেহ একটা সব ভেসে যাচ্ছে, আর তাই কিনা ওই টুকরে টুকরে খাচ্ছে। বলে আজকের রাধা কৃষ্ণ 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 বাল বদনে, কৃষ্ণ কৃষ্ণ বাল, কৃষ্ণ কৃষ্ণ বাল রসনায়। রাধা কৃষ্ণ বাল কৃষ্ণ কৃষ্ণ বাল। কৃষ্ণ কৃষ্ণ বাল রসনায়। আনন্দে একবার সবাই হলি কৃষ্ণ কৃষ্ণ বাল রসনায়। কৃষ্ণ বাল কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 বল রসনা, কৃষ্ণ কৃষ্ণ বল মদনে, রাধে রাধে বল কৃষ্ণ রাধে রাধে বল রসনা, কৃষ্ণ 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 বাল। ওমা, আজ ভীম ওই কাণ্ডটা দেখে আজকে প্রাসাদে ফিরে এসেছে। আর এদিকে অর্জুন যাচ্ছে একটা মাঠের রাস্তা দিয়ে হেঁটে যেতে। আজকে মাঠের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখছে একটা গাভীর একটা বাছুরি হয়েছে। ওই একটা গাভীর বাছুরি হয়েছে, আর সেই বাছুরিটা না কি হচ্ছে জানো, ওই গাভী যখন ওই বাছুরি হয় তখন তো গা চেটে চেটে দেয়, তাই তো? যখন এই গা চাটছে তখন দেখছে যেখানে যেখানে চাটছে সেখানে ওই ফেটে রক্ত বার হয়ে ওই বাছুরিটা না ছটপট ছটপট করতে করতে মারা যাচ্ছে। আর ছটপট ছটপট করতে মারা যাচ্ছে, তখন অর্জুন মনে মনে চিন্তা করছে, বাবা এটা আবার কি? মা তো সন্তানের এমন তো দেখেছি যে বাছুরি গা চেটে দেয়, কিন্তু এ এমন কি দৃশ্য? মা সন্তানের গা চেটে দিচ্ছে অথচ গা ছটপট ছটপট করতে করতে মারা যাচ্ছে। এ তো অদ্ভুত ব্যাপার। আজকে কি হয়েছে, অর্জুন আর প্রাতঃভ্রমণে আর না গিয়ে আজ কি করেছে না, আজকের প্রাসাদে ফিরে এসেছে। এইবার নকুল একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখছে
ওই জঙ্গলের মধ্যে একটা বড় পরিষ্কার জায়গা আছে। ওই বড় পরিষ্কার জায়গায় দেখছে 6টি গর্ত। 6টি গর্তের মধ্যে 4টি গর্তে পুরো জলে পরিপূর্ণ, আর 2টি গর্তে দেখছে পুরো শুকনো। ব্যাপারটা কি? একই জায়গায় 6টি গর্ত, তাহলে একই জায়গায় যদি 6টি গর্ত থাকে তাহলে সব গর্তেই পরিপূর্ণ জল থাকবে, কিন্তু দেখছে যে 4টি গর্তে জল আছে আর 2টি গর্তে পুরো শুকনো। এ তো অদ্ভুত ব্যাপার। আজ কি করেছে নকুল, আজকের আড্না পাতক ভ্রমণে গিয়ে আজকের প্রাসাদে ফিরে এসেছে। প্রাসাদে ফিরে এসে চুপ করে আজকে দাদাদের সঙ্গে বসে আছে। আর এদিকে সহাদেব কি করেছে, সহাদেব একটা বড় পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ফাঁক দিয়ে রাস্তা আছে, আর সেই রাস্তা দিয়ে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছিল। যেতে যেতে দেখছে যে ওই পাহাড়ের উপর থেকে একটা বড় বিশাল পাথর, বিশাল প্রস্তরখণ্ড, ওই বিশাল প্রস্তরখণ্ড দেখছে ওই পাহাড়ের গা বেয়ে না পড়ছে। পাহাড়ের গা বেয়ে ওই উঁচু পাহাড় থেকে পড়ছে। পড়তে পড়তে দেখছে একটা ছোট্ট ঘাস, ওই পাহাড়ের গায়ে ঘাস হয়ে থাকে না, ওই ছোট্ট ঘাসের একদম সরু চুলের মতো ঘাস, চুলের মতো ঘাসে ওই পাথরটা এসে আটকে গেছে। সহাদেব মনে মনে চিন্তা করছে, বাবা এত বড় একটা ভারী প্রস্তরখণ্ড, যা কিনা একটা মানুষেরও ধরা সম্ভব নয়, একটা ছোট্ট একটা তৃণ, একটা ঘাস, তাই কিনা তাতে আটকে গেল, ঘাসে বেঁধে আর ঝুলছে। আজ কি করেছে, আজকে ওই সহাদেবও ফিরে এসেছে। সহাদেব ফিরে এসে আজকের এই প্রাসাদে একদম 5 ভাই, পুরো 5 জন একদম পুরো 5টা সিংহাসনে চুপ করে বসে আছে। আর ঠিক এমন সময় অন্তর্যামী ভগবান আজ কি করেছে, অন্তরে সব তো জানে, আজকে সব কিছু জেনে নিয়ে আজকের প্রাসাদে প্রবেশ করেছে। যেই না প্রাসাদে প্রবেশ করেছে, দেখছে 5 ভাই পুরো অধোগদনে একদম চুপচাপ বসে আছে। যেই না চুপচাপ বসে আছে, আজকে কৃষ্ণ এসে বলছে, আরে কি ব্যাপার? দেখছি পঞ্চ পাণ্ডবের তো মুখ তো পুরো শুকনো। হ্যাঁ, কি কোনো কি বিপদ টিপদ হলো নাকি বাড়িতে? হ্যাঁ, কি হয়েছে? তোমাদের তো দেখে মনে হচ্ছে যেন তোমাদের ভরা নৌকোডুবি হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আর ছলনা করো না। আজকের 5 ভাই 5টা রাস্তায় হাঁটতে গিয়েছিলাম তোমার কথা মতো, কিন্তু 5 ভাই 5টা রাস্তায় হেঁটেছি বটে, কিন্তু এমন অদ্ভুত জিনিস দেখেছি না, যা আমরা কোনো দিনের জন্য দেখি নাই। যখনই বলেছে 5 জন আমরা অদ্ভুত জিনিস দেখেছি, কোনো জন্যের জন্য দেখি নাই, কৃষ্ণ বলছে, আচ্ছা বেশ, তোমরা 5 ভাই কি দেখেছো আগে আমার কাছে বলো, তারপরে তোমরা যে কালকের যে প্রশ্ন করেছিলে না, সেই উত্তরগুলো আমি দেব। বলছে, আগে উত্তর নয়, আগে প্রশ্ন, আমাদের প্রশ্ন শুনবে? বলে হ্যাঁ। বলছে, আচ্ছা ঠিক আছে, শোনো। আজ যুধিষ্ঠির মহারাজ বলছে, জানো কৃষ্ণ, আমি না ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে না, ওই যে 3 রাস্তার মোড় আছে, ওই 3 রাস্তার মোড়ে আমি গিয়ে কি দেখলাম জানো? ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দেখি না প্রচুর লোক ভিড় করে আছে, তো আর গিয়ে দেখি না একটা হাতি দাঁড়িয়ে আছে, জানো? বলছে, হাতি দাঁড়িয়ে আছে, তা কি হয়েছে? আরে হাতির জায়গায় থাকবে, তার হাতি দাঁড়িয়ে আছে, তাই এটা আবার বলার কি আছে? বলছে, না, হাতি দেখেছি, তবে অমন অদ্ভুত হাতি কোনো দিন দেখি না। বলছে, অদ্ভুত হাতি? বলে হ্যাঁ। বলে, কেমন হাতি জানো? আমরা হাতিটা দেখলাম যে সব ঠিক আছে, কিন্তু 2খানা সুর। কৃষ্ণ সঙ্গে সঙ্গে শুনে না আজকের হেসে ফেলেছে। বলছে, কি বললে? হাতির 2খানা সুর? বলছে, হ্যাঁ, হাতির 2খানা সুর। বলছে, আচ্ছা যুধিষ্ঠির, তুমি কালকের আমার কাছে কি প্রশ্ন করেছিলে বলো তো এবার একটু শুনি। বলছে, কেন কৃষ্ণ? তুমি কি ভুলে গেলে নাকি? আমি তো প্রশ্ন করলাম যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। সেই সময় যুধিষ্ঠির মহারাজ বলছে, সেই সময় কৃষ্ণ বলছে, আচ্ছা যুধিষ্ঠির, তুমি ওই যে হাতিটা দেখলে, অদ্ভুত হাতিটা,
তা ওই হাতিটা দেখে তোমার প্রশ্নের সঙ্গে তুমি একটু সামঞ্জস্য করলে না? যে ওই হাতিটা তুমি দেখে তোমার মনে কি কোনো কিছু একটু অনুভূতি হয়েছে? দেখো ওই হাতির মধ্যে কিন্তু তোমার প্রশ্নটা কিন্তু লুকিয়ে আছে। বলছে ওই হাতির মধ্যে আমার প্রশ্ন লুকিয়ে আছে? বলে হ্যাঁ, ওই হাতির মধ্যেই তোমার প্রশ্ন লুকিয়ে আছে। বলছে আমি তো ঠিক বুঝতে পারলাম না কৃষ্ণ, তুমি যদি একটু ভেঙে বলো। বলছে তাহলে শোনো, কালকে তুমি প্রশ্ন করেছিলে যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। কলিযুগের মানুষগুলো ঠিক ওই হাতির মতনই হবে। কেন জানো? ওই কলিযুগের মানুষগুলো হবে দুমুখ। ও আমরা কলিযুগের মানুষ কি দুমুখ নাকি? মিলেছে কথা? আমাদের সকলার তো একটা করে মুখ নাকি? কিন্তু এর মধ্যে কথা আছে, দুমুখ। এই রকম দুমুখ কথায় কথায় যখন মায়েরা ঝগড়া করে না তখন বলে। তাহলে তখন বলে কেন? তোর মতো দুমুখ আর দুনিয়ায় দেখি না। কিসের দুমুখ? এর কাছে এক কথা আর ওর কাছে আর এক কথা। এর কাছে ভালো সাজবি আর ওর কাছে খারাপ সাজবি। হ্যাঁ, হরি বল হরি বল। এটাই হচ্ছে কলিযুগের ধর্ম, কলিযুগের মানুষ। কলিযুগের মানুষ এখন তো মিথ্যে কথা বলা সহজ হয়েছে। এই কানে ফোনটা হয়েছে না, সে যদি তাকে শিয়ালদায় যদি ফোন করে বলছে একটু তাড়াতাড়ি আসো, তুমি কোথায় আছো? বলছি এই তো এসে গেছি, এই তো সোনারপুর সবে ট্রেন ঢুকছে। কিন্তু সে আছে কিন্তু শিয়ালদা। একটা মুখে দুটো কথা। তা তখন যুধিষ্ঠির মহারাজ তো বুদ্ধিমান আর তো বেশি বলছে ও ওই জন্য তুমি কালকে বলেছিলে যে প্রাতঃকালে 5 ভাই 5টা রাস্তায় হাঁটতে, তাই তো? এটাই আমার প্রশ্নের উত্তর। বলছে হ্যাঁ। বলছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আমার প্রশ্ন উত্তর আমি পেয়ে গেছি। এইবার ভীম বলছে আচ্ছা কৃষ্ণ, আমার যে প্রশ্নের উত্তরটা সেটা কি হবে? বলছে তোমার কি প্রশ্নের উত্তর? বলছে আমার যে প্রশ্নের উত্তর ছিল যে কলিযুগের ধর্মকর্ম কেমন হবে। তা কলিযুগের ধর্মকর্ম কেমন হবে? বলছে আচ্ছা তুমিও তো নাকি একটা অদ্ভুত জিনিস দেখেছো, তা সেই অদ্ভুত জিনিসটা কি? বলছে আমিও দেখেছি, তবে আমিও একটা অদ্ভুত জিনিস দেখেছি। কি জানো? যে ওই নদীর ওপর থেকে ওই যে সুরধনী গঙ্গা আছে না, ওই গঙ্গার উপর দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে। ওই মরা ভেসে যাচ্ছে, মরা ভেসে যাচ্ছে ঠিকই, কিন্তু ওর উপরে একটা কৃষ্ণ ভক্ত পাখি বসে বসে ঠুকরে ঠুকরে তার মাংস ভক্ষণ করে। বলছে এটা আর বুঝলে না যে কলিযুগের ধর্ম কেমন হবে? এটাই তো কলিযুগের ধর্ম। কলিযুগের মানুষের এখন বৈষ্ণবের ছড়াছড়ি। এখন তো পাড়ায় পাড়ায় বৈষ্ণবের তো আর তো কোনো ইয়াত্তা নেই। সব বাড়ি ঘুরে ঘুরে দেখবে, সব বাড়ি পুরো বৈষ্ণবের লাইন পড়ে গেছে। কিন্তু ভিতরে ভিতরে দেখবে তারা সব কিছু চালিয়ে যাচ্ছে। মালা নিয়েছে, ঝোলা নিয়েছে, প্রত্যেক দিনে রাস্তায় দেখো প্রত্যেক দিন রাস্তায় জপছে, কিন্তু ভিতরে ভিতরে যখন গিয়ে দেখবে মাছ মাংস ডিম ও সব চালিয়ে যাচ্ছে। এটাই তো কলিযুগের ধর্ম। লোক দেখানো যারে বলে, যে কতটা দেখাতে পারি যে আমি ধর্মটা কত করেছি। মানুষ সব কিছু করবে, মালা ঝোলা তিলক মালা জপবে, সব কিছু করবে, কিন্তু ভিতরে ভিতরে যা কিছু সব কিছু চালিয়ে যাবে। ভীম বললে আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, তোমার আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আমি বুঝতে পেরেছি। এই বলে তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে আচ্ছা কৃষ্ণ, তাহলে আমিও যেটা দেখেছি নিশ্চয়ই তার মধ্যে উত্তর আছে, তাই তো? বলে হ্যাঁ তার মধ্যে উত্তর আছে। তার মধ্যে কি উত্তর আছে? বলছে আচ্ছা তুমি কি দেখেছো সেটা আগে তো বলো। বলছে আমি দেখলাম ওই মাঠে একটা গাভীর বাছুরি হয়েছে। ওই মাঠে একটা গাভীর বাছুরি হয়েছে, তা ওই বাছুরিটা না দেখছি তার গাভী যখন মা চাটছে, ওই বাছুরি আমি ওই দেখছি না, ওই গাভী যখন ওই বাছুরিটাকে গা চাটছে না, চাটতে 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 দেখছি যেখানে চাটছে সেখানে ফেটে রক্ত বার হয়ে একবার ছটপট ছটপট করতে করতে মারা যাচ্ছে। বলছে
একবার ছটপট ছটপট করতে মারা যাচ্ছে। বলছে অর্জুন, কালকে তুমি আমাকে প্রশ্ন করেছিলে, কি প্রশ্ন? কালকে তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে কলিযুগের পিতা মাতা কেমন হবে। এটাই হচ্ছে তার প্রশ্নের উত্তর। মা আমাদের এখন এই কলিযুগের মায়েরা এমনভাবে সন্তান মানুষ করবে না, এতভাবে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে এত এত মাথায় তুলে মানুষ করবে, যা ওই মাথা থেকে নামানো আরও সম্ভব নয়। আজকের আমাদের যুগে ছেলেরা যদি মা বাবার কাছে এসে যদি বলে আজকের একটা মোবাইল কিনে দিতে হবে, দিতে হবে। যদি বলে একটা গাড়ি কিনে দিতে হবে, দিতে হবে। কেন গাড়ি কিনে দিতে হবে? কেন দিতে হবে না, গাড়ি যদি না কিনে দাও তাহলে আমি এক্ষুনি নয় বিষ খাবো, নয় গলায় দড়ি দেব। মা ছোটবেলা থেকে সন্তানদের এত ভালোবাসা দিয়ে মানুষ করেছে, যাতে যখন বড় হয়েছে আর রুখতে পারছে না সে সন্তানকে। তাই সন্তানকে রোখার জন্য কি করছে, নয় মোবাইল, নয় একটা ফোন, ওই বাইক, যাও একটা কিনে দিচ্ছে। আর যেই না কিনে দিচ্ছে, তেল কেনার টাকা নেই, বাবার পকেট থেকে তেল কিনে ভরছে আর পুরো পাখির মতো উঠছে। তেল কিনে ভরছে আর পাখির মতো উঠছে, আর রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ছটপট ছটপট করতে করতে মারা যায়। এটাই হচ্ছে কলিযুগের পিতামাতার স্নেহ ভালোবাসা। আগেকার দিনে কিন্তু এমন ছিল না। আগেকার দিনে পিতামাতা যা বলতো সন্তান তার অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু এখনকার পিতামাতার যে স্নেহ ভালোবাসা হয়েছে না, সন্তান আর মানুষের মতো মানুষ হচ্ছে না, পুরো একটা রেষারেষি চলে গেছে। ওর ছেলে ভালো স্কুলে পড়ে, আমিও আমার ছেলেকে ভালো স্কুলে দেবো, সে পারুক আর না পারুক তোর পারতেই হবে, পারতেই হবে। তুই পারিস আর না পারিস, সারাক্ষণ তুই বই নিয়ে বসে থাক। এখনকার কলিযুগের পিতামাতার এইটা, যে ছেলে কোন দিকে যাচ্ছে সেই দিকটা আগে বেড়া দিই, সেটা কোনো নেই। এটা হচ্ছে কলিযুগের পিতামাতা। এইবারে নকুল কি বলছে? নকুল বলছে, আচ্ছা আমি ওই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে না দেখলাম 6টি গর্ত, 6টি গর্তের মধ্যে 2টিতে জল আছে আর 4টিতে পুরো শুকনো। যখনই বলেছে 2টিতে জল আছে, 4টিতে পুরো শুকনো, তখন বলছে আচ্ছা তুমি বুঝতে পারলে না, তোমার তো প্রশ্নের উত্তর ছিল যে কলিযুগের অপরাধটা কি হবে। কলিযুগের অপরাধ হবে, সব কিছু ক্ষমা করবে। কলিযুগের সব কিছু অপরাধ ক্ষমা হয়ে যায়, কিন্তু আমার প্রভু বলে দিয়েছে কলিযুগের 2টি অপরাধ কোনো দিনের জন্য ক্ষমা হবে না। এক হচ্ছে নাম অপরাধ, আর এক হচ্ছে বৈষ্ণব অপরাধ। যদি কোনো বৈষ্ণবকে আঘাত করে, কেউ যদি বৈষ্ণবকে আঘাত করে না, ওই বৈষ্ণবের আঘাতের জন্য যে পাপ হবে না, তার রৌরব নরক পর্যন্ত যেতে হবে। আর এই যে নাম হচ্ছে, এই নামেরও যদি অপরাধ হয়, ভগবানের সবচেয়ে প্রিয় হচ্ছে এই নাম সংকীর্তন। তাই এই নাম সংকীর্তনকে যদি কেউ যদি আঘাত করে, তারও কোনো দিনের জন্য ক্ষমা হবে না। এইবার নকুল হয়ে গেল। এবার সহাদেব বলছে আচ্ছা আমিও তো দেখলাম যে ওই পাহাড়ের উপর থেকে একটা বড় প্রস্তরখণ্ড পড়ছে, আর এই ঘাসে বেঁধে আর ঝুলছে। কত বড় প্রস্তরখণ্ড পড়ছে আর ঘাসে বেঁধে ঝুলছে, এর তো একটা কারণ আছে। বলছে হ্যাঁ, এই কলিযুগের মানুষ অনেকে বড় বড় অকাজ কুকাজ করবে, যে পাপের কোনো সীমানা নেই। তবে কিন্তু ভগবান বলে গেছে একমাত্র যদি ওই নাম সংকীর্তন করতে পারো, তাহলে সব কিছু তোমাদের উদ্ধার হয়ে যাবে। ওই যে ঘাস রূপটা দেখলে, ওই ঘাসই হচ্ছে আমাদের এই কলিযুগের মহামন্ত্র নামের শক্তি। ওই কলিযুগের মহামন্ত্রের শক্তির দ্বারা ওই ঘাসটা আজকের ওই বড় প্রস্তরখণ্ডটাকে ধরে রেখেছে। আজকে সবাই মিলে আজকে তাই হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 প্রেমানন্দ একবার সবাই হরি হরি বলো। হরে তোমার সবাই করো সবাই। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তমণ্ডলী মায়েরা, এইবার একটা ছোট্ট করে একটা লীলা পরিবেশন করব। আজকের লীলাটি হবে একজন ভক্ত মধ্যে কতটা ভক্তি কতটা প্রেম থাকলে অচল বিগ্রহকে কিভাবে সচল করে নিজের বুকের মধ্যে নিতে পারে। আজকের লীলা হবে মাটির গৌর। সিধামে নবদ্বীপ ধামে ধামে বাসুদত্ত নামে ভক্ত ছিল একজন। সেই নবদ্বীপ ধামে বাসু ঘোষ নামে ভক্ত ছিল একজন। বাসুদত্ত নামে ভক্ত ছিল একজন। সেই নবদ্বীপ ধামে বাসু ঘোষ নামে ভক্ত ছিল একজন। ওসে গৌর ভজন গৌর পূজন
সর্বস্ব ধন ও তোর গৌর ভজন গৌর পূজন গৌর সর্বসাধন গৌর সর্বসাধন ও সে গৌর ছাড়া আন জানে না 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 ও সে গৌর মন্ত্রে উপাসনা গৌর ছাড়া আন জানে না ভজ গৌর মন্ত্রে উপাসনা গৌর বিনা আর জানে না সে গৌর মন্ত্রে উপাসনা গৌর ছাড়া আন জানে না গৌর মন্ত্রে উপাসনা গৌর বিনা আর জানে না সে গৌর ছাড়া আন জানে না ভজ গৌর মধ্যে উপাসনা সদাই গৌর গৌর বলে ডাকে গৌর ছাড়া আন জানে না সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আন জানে না গৌর মন্ত্রে উপাসনা আজ গৌর ছাড়া আন জানে না গৌর রানা আর জানে না আজ গৌর ছাড়া আন জানে না গৌর মন্ত্রে উপাসনা গৌর ছাড়া আন জানে না গৌর মন্ত্রে উপাসনা গৌর ছাড়া আন জানে না গৌর ভক্তি উপাসনা ওমা শ্রীধাম নবদ্বীপ ধামে একজন ভক্ত ছিল, নাম তার বাসু দত্ত। এই বাসু দত্ত প্রত্যেক দিন গৌড়ের সেবা পূজা করত। প্রত্যেক দিন ওই গৌড় চরণে চন্দন তুলসী দিয়ে গৌড়ের গলে মালা দিয়ে আর গৌড় গুণ কীর্তন করত। কেমন ভাবে? ও জলবরণ গৌর বর দেহ বিলসিত নিরবধি থাপ বিদেহ ও জলবরণ গৌর বর দেহ বিলসিত নিরবধি ভব বিদেহ ও জলবরণ গৌর বর দেহ বিলসিত নিরবধি ভব বিদেহ ত্রিভুবন পাবন ত্রিভুবন পায়লে সং প্রণমামি চিতনয় আজ তো প্রণমাম চিতনায় এই জল বরণ গৌর বরণ তুলসিত নিরবারি ভাব বিদেহ চল বরণ গৌর দেহ তুলসিত নিরবধি ভাব বিদেহ জল বরণ গৌর বরণ তুলসিত নিরবারি ভাব বিদেহ গদ গদ অন্তর ভাব বিকার গদ গদ অন্তর গদ
হৃদয়ান্তর ভাবুকার দূর জন তার জন নাদ বিবিলাস আর দুর্জন তার জননাদ বিষাদ আর দূর জন তার জন নাদ বিশালা আর দুর্জন তার জননাদ বিষাদ ও জল কর ভাব কর চল বরণ উরবর দেহ বিলোষিত নিরবধি ভাব বিদেহ ও জল বর ভাব কর ওমা আজ বাসুদত্ত এমনভাবে গৌড়ের সেবা পূজা করছে আর ঠিক সঙ্গে সঙ্গে তার স্ত্রী পদ্মাবতী ছিল ঘোর গৌর বিদ্বেষী। কেন জানো? তার স্ত্রী পদ্মাবতী ঘোর গৌর বিদ্বেষী কারণ এই কারণে তার স্ত্রীর কোনো সন্তান আদি কোনো দিন ছিল না। তাই স্ত্রীর কোনো সন্তান আদি ছিল না বলে তাই সে গৌড়ের সেবা পূজা কোনো দিনের জন্য পছন্দ করত না। আজকে ওই গৌড়ের সেবা পূজা করছে, স্বামী গৌড়ের সেবা পূজা করছে আর পিছন থেকে এসে ওই স্ত্রী বলছে, আচ্ছা স্বামী, ও স্বামী, আচ্ছা তোমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, এই সারা দিন রাত হা গৌর হা গৌর হা গৌর করে চলেছে। হ্যাঁ, আচ্ছা বলো তো, তোমার এই গৌর আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে আগে বলো? এই গৌর আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে? কিছুই তো করেনি। আজ পর্যন্ত আমাদের জন্য আমাদের যে দুঃখ, যে যন্ত্রণা, যে ব্যথা, আকাঙ্ক্ষা কোনো দিনের জন্য মোচন করতে পারেনি। আজ পর্যন্ত বলো তো, আমাদের একটা পুত্র সন্তানও কি হয়েছে? হয়নি তো। তাহলে ওই গৌরের সেবা পূজা করে তোমার কি লাভটা হবে আগে তুমি বলো। হ্যাঁ, শোনো স্বামী, একটা কথা বলি, ওই গৌরের সেবা পূজা করেও না আমাদের কোনো দিনের জন্য কিচ্ছু হবে না। শুধু আমরা কেন, এই জগৎ সংসারে যারা আছে সবাই আজ পর্যন্ত গৌর কোনো দিনের জন্য কিছু করতেও পারবে না। যখনই এমন কথা বলেছে না, বাসুদত্ত তো কৃষ্ণ ভক্ত, অতীব চালা। কথায় আছে না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরিবল হরিবল। আজকের এই যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আজকের বাসুদত্ত কোনো রাগ করেনি, কিন্তু বলছে, বাসুদত্তকে কি বলছে জানো? ওই পদ্মাবতী আমার বলছে, আচ্ছা আমি, তুমি এক কাজ করো, ওই গৌরটা নিয়ে তুমি আমাকে দাও। আমি ওই গৌরটা নিয়ে কি করব জানো? ওই গৌরটা নিয়ে ওই সুরধনির গঙ্গার জলে ভাসাইয়ে দেব। যখনই বলেছে ওই সুরধনি গঙ্গার জলে ভাসিয়ে দেব, তখনও পর্যন্ত কিন্তু বাসুদত্ত কোনো কিচ্ছু বলেনি। বাসুদত্ত মনে মনে চিন্তা করছে, একে এমনভাবে বোঝালে হবে না, একটু ভালো করে বোঝাতে হবে। কৃষ্ণ ভক্ত তো অতীব চালাক। তাই স্ত্রীকে বলছে, ওগো পদ্মা, একটা কথা বলি শোনো, এই পৃথিবীতে না, এই পৃথিবীতে একমাত্র যদি সুখ থাকতে হয়, একমাত্র যদি শান্তি থাকতে হয়, একমাত্র এই গৌরের ভজন সাধনেই আছে, জানো তো। তাই বলছি, তাই আমার কথা মতো তুমি একটু এ করো না। বলছে, একেবারে ভজন করে দেখো পদ্মা, গৌর সেবায় কত সুখ আছে। ভজন করে
জ্বালা যাবে দূরে, মনের জ্বালা যাবে দূরে, মনের জ্বালা যাবে দূরে, এবারে মনের জ্বালা যাবে দূরে, মনে বড় শান্তি পাবে, আজ মনের জ্বালা যাবে দূরে, মনে বড় শান্তি পাবে। একবার ভজন করে দেখো বালা, ভজন কত সুখ আছে। একবার ভজন করে দেখ না পতা পতা আজ বাসু দত্ত বলছে, ওগো পদ্মা, তুমি একবার ভজন সাধন করে দেখো, তুমি মনে বড় শান্তি পাবে। এমন কথা যখন অনুনয় বিনয় করে বলছে একবার তুমি ভজন করো, একবার তুমি সাধন করো, তখন মা পদ্মাবতী আমার বলছে, আচ্ছা বেশ বেশ, আচ্ছা তুমি যখন এত করে বলছো যে গৌরের সেবা পূজা করলে নাকি আমাদের মনে বড় শান্তি হবে, আজ তোমার কথা রাখতে আমি নয় গৌরের সেবা পূজা করলাম। তবে একটা কথা, আমি এই গৌরের সেবা পূজা করব বটে, তবে মাত্র কিন্তু 6টি মাস। কেন এই 6 মাস করব? এই 6টি মাস করার পরে দেখব যদি আমাদের মনে যদি সুখ আসে, শান্তি আসে, তাহলে তারপরে করব, আর না হলে ওই তোমার এই গৌরকে নিয়ে আমি ওই সুরধনির জলে ভাসিয়ে দেব। তবে একটা কথা, আমি তো সেবা পূজা করব না 6টি মাস পরে যদি না কোনো ফল পাই, আর তোমাকেও কিন্তু করতে দেব না। বলছে তোমাকেও কিন্তু করতে দেব না। বলছে আচ্ছা বেশ বেশ ঠিক আছে, তুমি এই 6টি মাস অন্তত আমার কথা মতো সেবা পূজা করো, তারপরে যদি না কিছু পাও তারপরে তুমি ওই গৌরকে তুমি ফাঁসিয়ে। বলছে আচ্ছা স্বামী, আচ্ছা স্বামী, আমি তো কোনো দিনের জন্য তো ভজন সাধন তো এমনভাবে করি নাই, তা তুমি একটু আমাকে ভালো করে একটু ভজন সাধন শিখিয়ে দাও। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটু ভালো করে ভজন সাধন শিখিয়ে দিচ্ছি। আমি গৌরী বলে চোখের জলে তোমার চরণ পূজা করব। আমি গৌরী বলে চোখের জলে চরণ পূজা করব। আমি গৌর বলে চোখের জলে এমন সোনার বরণ গৌর আমার, সোনার বরণ গৌর আমার, এমন সোনার বরণ গৌর আমার, হৃদয় মাঝে ধরব। আমি গৌর বলে চোখের জলে হব যে আকুল। আমি গৌরী বলে চোখের জলে চরণ পূজা করব। গৌরী হে
সচি মাতার সোনার গৌর, সচি মাতার সোনার গৌর। আর আমার সোনার গোরা বিষ্ণু প্রিয়া প্রাণ বন্ধু নদিয়া বিহারী, সচি মাতার প্রাণের গো। আমার গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারে, গৌর হে 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 গৌর হে। ওমা, আজ স্বামীর কথা মতো পদ্মাবতী আমার এইভাবে গৌরের সেবা পূজা করতে শুরু করেছে। এইভাবে গৌরের সেবা পূজা করতে 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 যখন 6টি মাস অতিবাহিত হয়, যখন 6টি মাস অতিবাহিত হয়ে গেল, তখন দেখলো আর কোনো কিছুই হলো না। আজ পদ্মাবতী আমার ক্রোধান্বিত হয়ে ওই গৌরকে নিয়ে আজকের সুরধনির জলে ভাসাতে গেছে। ওই সুরধনির জলে ভাসাতে গিয়ে যেই না নাভিপদ্ম জলে নেমেছে না, যেই না নাভিপদ্ম জলে নেমেছে, আজকের গৌরকে যেই না ভাসাবে বলে ঠিক করেছে, সঙ্গে সঙ্গে ওই গৌর মূর্তিটার নয়নে নয়ন পড়ে গেছে। ওই গৌর মূর্তির যেখানে নয়নে পড়ে গেছে, তখন দেখছে যে গৌর যেন কাঁদছে, গৌর যেন হাউ হাউ করে কাঁদছে। যখন দেখছে গৌর হাউ হাউ করে কাঁদছে, সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী আমার ওই গৌর বিগ্রহটা নিয়ে বুকে চেপে ধরেছে। ওরে গৌর, গৌরে আমার আমি বুঝতে পারিনি তোর প্রাণ আছে। আমি বুঝতে পারিনি তোরও একটা মন আছে। গৌরী, আমি না তোকে ভাসাতে নিয়ে এসে আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি মহাপাপী। জানিস গৌর, আমি তো হতভাগিনী। আমি বুঝতে পারিনি তোরও একটা প্রাণ আছে, মন আছে রে গৌর। আর আমি তোকে ওই জলে ভাসাবো না রে, আর আমি ওই তোকে জলে ভাসাবো না। কি করবো জানিস? আমি তোকে নিয়ে গিয়ে আমার হৃদয় আসনে বসিয়ে আমি কি করব? ওই হৃদয় আসনে বসিয়ে আমি প্রত্যেক দিন চন্দন তুলসী দিয়ে কি করবো জানিস? আমি নিত্য নিত্য করব পূজা ও দুটি চরণে। আমি নিত্য নিত্য করিব পূজা ও দুটি চরণে। আমি তুমি
মন তুলসী নয়ন গঙ্গার জলে করব পূজা ওই চরণে। ভগবান তুলসী গঙ্গা জলে আমার তুলসী গঙ্গা জলে করব পূজা তোমার চরণে।